চায়না বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের সবজি আর মাছ খাওয়াবো। পাকা পটল ফেলে না দিয়েই এত মজার একটা ভর্তা তৈরি করেছি যা খেয়ে সবার প্রাণ ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। সেই সাথে মাত্র 1 মিনিটেই অনেকগুলো ভর্তা তৈরি করেছে। আজকে কেউ বলতে পারেনি যে তাদের ভর্তা কম হয়েছে। এখানে আধা কেজি পটল 7 দিন আগের, পেকে তা হলুদ হয়ে গেছে, খোসাটাও ফেলেনি, বিচিটাও ফেলেনি, জাস্ট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি। একটা বিচি 4টা টুকরো করেছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 9 থেকে 10টা লইট্টা শুটকি মাছ নিয়েছি, খুব সুন্দর করে বেছে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। সরিষার তেলে দিয়ে দিলাম সেই টুকরো করে রাখা পটল, কাঁঠালের বিচি, লইট্টা শুটকি মাছ, পেঁয়াজ কুচি, বেশি করে দিব রসুন, সাথে স্বাদ মতো কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, সিদ্ধ হবার জন্য দিয়ে দিব 1 কাপ পানি, আর দিব শুকনা মরিচের গুঁড়া। চাইলে শুকনা মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কিন্তু পাকা লাল মরিচটাও ব্যবহার করতে পারেন, কিংবা শুকনা মরিচ আস্তই ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবার জন্য। এ পর্যায়ে পানি শুকিয়ে গেছে, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। খুব সুন্দর করে নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব যাতে করে প্রপারলি সফটভাবে সিদ্ধ হয়ে যায়। যখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে নেড়ে ভেজে নিয়েছি। ভাজার সময়ে লইট্টা শুটকি মাছের গন্ধে ঘর মম করছিল। ঠিক এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে মিয়াকো ব্র্যান্ডের একটা 6.5 লিটারের চপার নিয়েছি। এটা খুবই ভালো যারা 1 কেজি পর্যন্ত মাংস, কিংবা 1 কেজির একটু বেশিও হতে পারে, মাংস কিমা করতে চান তাদের জন্য এটা বেস্ট। কিংবা আমার মতো বেশি বেশি ভর্তা মাখাতে চান, কাঁঠালের বিচির মতো শক্ত ভর্তাগুলোও করতে চান, তাদের জন্য এই চপারটা বেস্ট। এটা আমার নতুন পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে, সেটাতেও পেয়ে যেতে পারেন। খুব সুন্দর করে ঠান্ডা করে এটাকে চপারের ভিতর দিয়ে দিয়েছি। জাস্ট 1 মিনিটের মতো টাইম লাগে, খুব সুন্দরভাবে ভর্তা হয়ে যায়। কারণ আমার বাসায় ভর্তা সবাই খুবই পছন্দ করে। যখন বাচ্চারা সবজি খায় না, এরকম শুটকি মাছ কিংবা বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে কিন্তু ভর্তা করে দিবেন, দেখবেন খুব মজা করে খায়। ঢাকনা খুলে বাটিতে লেগে থাকাগুলো স্প্যাচুলার সাহায্যে একটু সরিয়ে দিচ্ছিলাম। আবারও আমি খুব সুন্দর করে কয়েক সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নেব। এখানে স্পিড কম বেশি করা যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন কিছু জিনিস এর সাথে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি লেবুর রস। এগুলো স্বাদ বাড়ানোর জন্য জাস্ট। সরিষার তেলটা একটু বেশি করে দিবেন। দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিব কাঁচা পেঁয়াজ। খুব সুন্দর করে মিশিয়ে নিব। ভর্তা রেডি হয়ে গেছে, সবাই ওয়েট করছে খাবে। মানে আজকে আর কাউকে বলতে হয়নি যে ভর্তা লাগবে কিনা আর ভাত খাবে কিনা, তারা তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ। যদি আপনারাও বেশি বেশি এরকম কাঁঠালের বিচি জাতীয় শক্ত জিনিস, যেটা কাঁঠালের বিচির ভর্তা কিন্তু সত্যি অসাধারণ, সবাই জানি। আর এটা পাটায় মাখাতে অনেক কষ্ট, কিন্তু এরকম চপারে মাত্র 1 মিনিটে আপনি এই ধরনের ভর্তা তৈরি করতে পারবেন। এখানে একটা টিপস বলে দেই, কাঁঠালের বিচির ভর্তা কিংবা কাঁঠালের বিচির মতো শক্ত কিছু ভর্তা করতে চান, সেক্ষেত্রে সফট কোনো ভেজিটেবল বা সবজি অ্যাড করে দিবেন, তাহলে সেই ভর্তা সফট হবে, খেতেও ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।